দিবে আমাকে? কতক্ষণ সময় দিবে? 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, কতক্ষণ বলবো? ঠিক আছে, খুব কম সময় বলবো, কারণ কথা শুনতে খুব বিরক্ত লাগে। তোমাদের বয়সে যখন আমরা ছিলাম আমাদেরও বিরক্ত লাগতো, তবে কথা বলা কিন্তু আরো বেশি করি। বুঝতে পেরেছ? আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি জেনারেশন জেডকে। তাই তো, জেনারেশন জেডের কারণে কিন্তু আজকে এই যে একটা নতুন পরিবেশ আমরা সৃষ্টি করতে পেরেছি। আর তোমরা যারা এখানে আছো এই স্কুলের স্টুডেন্ট, তারা হচ্ছে জেনারেশন আলফা। তার মানে তোমাদের জন্ম 2010 সালের পর। জেনজের কিছু আছে। আর আমি এই দুই জেনারেশনের না, আমি জেনারেশন মিলেনিয়াম। তোমাদেরও এক জেনারেশন 2 জেনারেশন আছে। তো মূল যে বিষয় সেটা হলো, তোমাদের যারা বড় আছে জেনারেশন জে, তারা তোমাদেরকে কিছু আচরণ বা তোমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলেছে, তাই তো? সবচেয়ে ভালো লাগলো এখানে কিছু দাবি আসছে, আমাদের গ্রন্থাগারের বিষয় আসছে। আমরা সর্বতভাবে সকল সময় তোমাদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য যে যে অংশটি দরকার, পাঠ্য বইয়ের বাইরে সহপাঠ্যক্রমিক এবং এরও বাইরেও আরও কিছু বিষয় শেখার চেষ্টা করি। তোমরা জানো প্রসঙ্গক্রমে এখানে এসেছে, সেই কাজটি এগিয়ে নিয়ে যাচ্ছি। এখন যেটা মাগুরাতে আন্দোলন ছাত্রলীগের যে মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল, ইতিমধ্যে তার থেকে উদ্ধার করে সুষ্ঠু শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করার জন্য এবং আগামীর মেধাভিত্তিক বাংলাদেশ গঠনে আপনাদের শিক্ষার কার্যক্রম যেন পুনরায় ভালোভাবে ফিরে আসে, সেই মেসেজটি দেওয়ার জন্য আমি এসেছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমি একটা কথা বলি, তোমরা কি সার্জিস ভাইয়ের ভিডিও শুনেছো? প্রধান সমন্বয়ক একজন সার্জিস ভাইয়া, তিনি কি বলেছেন? কোন সংগঠন কি করতে বলেছেন ওই নামে? তোমরা অবশ্যই তোমাদের স্কুল থেকে সংগঠন করবা, যেটার মাধ্যমে তোমরা অলিম্পিয়াড করবা, কুইজ করবা, বিতর্ক করবা এবং বিভিন্ন তোমাদের যেসব সমস্যা সেগুলো জানানোর জন্য ব্যবস্থা করবা। এইটা আর আমরা চাই না আমরা বা তোমরা পড়ালেখা ছেড়ে রাজনীতির দিকে যাই, তাই না? আমরা অবশ্যই যে প্রতিষ্ঠানগুলো আছে তার সহায়তায় কাজ করি এবং সেই সাথে আমরা কি করতে পারি সেটা নিয়ে চিন্তা করব। তোমাদের কাছে আমার এইটুকু মেসেজ ছিল। ধন্যবাদ সবাইকে। আর সবাইকে একটা জিনিসে বেস্ট হইতে পারবে, কিন্তু তুমি যদি কোনো একটা কাজ সর্বপ্রথম নিজে উদ্যোগ নাও, তোমার উদ্যোগটা যদি ওই কাজে সর্বপ্রথম হয়, তাহলে সেই জিনিসটা কতটা ইফেক্টিভ। অর্থাৎ তুমি বেস্ট হওয়ার চেষ্টা করো না, তুমি ভাবো কি এই কাজটা আমি শুরু, আমার দেখা দেখি যেন আরো একজন হইলেও সেই কাজটা করতে অনুপ্রাণিত হবে। এইটাই তিনি বলতে চেয়েছেন যে সবসময় আমরা ভাবি যে আমরা এই যে তোমরা সবাই বলবে, সবার কথার ভিতরে একটা কথা, মাগুরা যাতে বেস্ট হয়, মাগুরা যাতে সুন্দর হয়। আমরা কিন্তু এটা একবারও বলিনি। আমি যত আগামী কাল থেকে এমন একটি সুন্দর কাজ করি যা আগামী 10 বছর পরে আরো 10 জন করার মাধ্যমে মাগুরা একটা সুন্দর জেলা থেকে রূপান্তরিত হবে। বোঝা গেছে আমার কথা? মানে আমি কি বোঝাতে চাচ্ছি? অর্থাৎ তোমার হাতে পুরো সিস্টেম না, আমার হাতে, তোমার হাতে কে আছে? আমি নিজে আছি, আমার পাশে বসে থাকে একটা ফ্রেন্ড আছে। অর্থাৎ আমি যেই কাজটা করব সেই কাজটা যখন খুবই ভালো হবে, আমার পরিবারের ভিতর বা আমার ফ্রেন্ডের ভিতর যাচ্ছে, আস্তে আস্তে সেই যেই অধিকার হচ্ছে বিদ্যালয় থেকে সুষ্ঠু একটা শিক্ষা প্রাপ্ত হওয়া। তোমাদের প্রত্যেকের অধিকার হচ্ছে শিক্ষা গ্রহণ করা, তাই না? এই শিক্ষা গ্রহণের জন্য যাবতীয় ব্যবস্থা কে করবে? সরকার এবং শিক্ষার সাথে স্টেক হোল্ডার্স যারা আছেন তারা তোমাদেরকে এই অধিকারগুলো নিশ্চিত করবেন, তাই না? আচ্ছা, এবার আসি সঠিক সময়ে সিলেবাস প্রাপ্তি। এটা কি অধিকার মনে হয় তোমাদের? আচ্ছা, অনেক স্কুলে দেখা যায়, মাগুরা বয়েজ স্কুল অন্যরকম। শিক্ষক মহোদয় যারা আছেন তাদের কাছে বিনয়ের স্বরে আবেদন করতে চাই যে আপনারা সেমিস্টার শেষে বা হচ্ছে যে আপনাদের একটা বছরের শেষে আপনাদেরকে নিয়ে স্টুডেন্টরা
কি ভাবছেন এটার একটা মূল্যায়নের ব্যবস্থা আপনারা করবেন। এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে। তাহলে হয় কি হতে পারে একটা স্টুডেন্ট তার জায়গা থেকে সে এনভায়রনমেন্টটা বুঝতে পারে যে আমার ল্যাকিংসটা কি, স্যার যেভাবে ডেলিভারি দিচ্ছেন, টিচার যেভাবে ডেলিভারি দিচ্ছেন আমি কি সেটা নিতে পারছি কিনা, বা আমার আরো কিছু দরকার কিনা। এই জায়গাগুলো আমার মনে হয় আমাদের শিক্ষক মহোদয় ওনারা দেখবেন। এবং তোমাদের অধিকার হচ্ছে তোমরা প্রয়োজনে প্রিন্সিপাল স্যারকে নাম পরিচয় গোপন রেখে দিতে পারো যে স্যার আমরা এই ক্লাসটাতে আমাদের প্রবলেম হচ্ছে, এই ক্লাসটা এরকম না আরেকটু ভালোভাবে নিলে ভালো হয়। পাশাপাশি এই জিনিসটা একটু এনশিওর করবেন স্যার। আচ্ছা, এবার আসি একাডেমিক ক্যালেন্ডারে। স্কুলের ক্লাস শুরুতে, বছরের শুরুতে তোমাদের প্রত্যেকের একাডেমিক ক্যালেন্ডার পাওয়ার অধিকার রয়েছে। তোমাদের ক্যাম্পাস, তোমাদের দায়িত্ব। স্কুলের নিয়ম কানুন মেনে চলতে হবে। শিক্ষকদের যে নির্ধারিত কাজগুলো দেওয়া থাকে তোমাদেরকে দিয়ে থাকেন তারা, এগুলো তোমাদেরকে সঠিকভাবে সঠিক সময়ে জমা দিতে হবে। মাগর হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অনার্স ফার্স্ট ইয়ার কেমিস্ট্রি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। তোমাদেরকে একটা কথা বলতে চাই, অনেকেই তো অনেক কথা বললাম স্বপ্নর বিষয়ে। তোমাদের কার কি স্বপ্ন আছে? অনেকে বলছে যে এখানে কথা বলতে পারে ওয়াইফাই, রাউটার, তারপরে ডাক্তার, যোদ্ধা, ফাইটার, অনেক অনেক কথাবার্তা বলছে। তোমাদের কি কারো মাঝখান থেকে মনে হয় যে আমার এটা স্বপ্ন আছে? কি স্বপ্ন তোমাদের শুনি হালকা কি স্বপ্ন? তোমাদের স্বপ্ন নেই? বলবীর বল মহাবিশ্বের মহাকাশে ভারী চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি গোলকে দোলকে দোলক ভেদিয়া প্রথমত ধন্যবাদ সবাইকে, আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের এখানে উপস্থিত আছেন ডিসি মহোদয় স্যার। আচ্ছা, তো আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাই। তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হুসাইন আহমেদ মানিক, আমার বাসা গৌরীচরণপুর, আলমখালী। আমি পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ থেকে। আমি এই স্কুলেরই প্রাক্তন ছাত্র, আর তোমাদেরই বড় ভাই বলতে পারো। আর শ্রদ্ধা শিক্ষক মণ্ডলী, আমারও শিক্ষক মণ্ডলী তারা, তাদের কাছে আমার বিনীত শ্রদ্ধা। তো আমি আমার আলোচনায় যাই। এখানে একটা প্রশ্ন আছে, হু আই অ্যাম। তোমাদের কি মনে হয়? তোমাদের কাছ থেকে দু একজন থেকে উত্তর চাচ্ছি, তোমাদের জায়গা থেকে যে কেউ, র্যান্ডম। ইয়েস, ইউ প্লিজ স্টুডেন্ট।